আর সালাউদ্দিনের যে কাজগুলা করতেছে, সালাউদ্দিনের বুয়া বুয়া, সালাউদ্দিনের কারণে সালাউদ্দিনকে বুয়া বুয়া বলে, সবাইকে তো বুয়া বুয়া বলে না। সালাউদ্দিনে আপনার যে গাদ্দারি গুলা, এই জুলাই সনদ নিয়ে করতেছে, এটার কারণে দেখা গেছে এখন যারাই রক্ত দিছে তাদের আত্মীয় স্বজনেরা এখন আপনার এটা সহ্য করতে পারতেছে না। এই কারণে বুয়া শব্দটা ওনার ভাগ্যে আছে। ধন্যবাদ এনামূলক মনির ভাই। আমি মেজর আফসারি স্যারের কাছে প্রশ্ন করি, সালাউদ্দিন সাহেব কি গত 3 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য দৃশ্যমান কোনো কাজ দেখাতে পেরেছে? আপনি গত পরশুদিনের একটা ঘটনা বলি, মিরপুরে একটা অবৈধ স্থাপনা ভাঙচুর মানে অভিযান করতে গেছে প্রশাসন, সেখানে মহিলা পুলিশও ছিল। সেখানে কালশিতে 1 কিলোমিটার দৌড়ে নিয়ে যে পুলিশকে সাধারণ মানুষ বা বিএনপি যারাই বলে না কেন পিটিয়ে পুলিশকে তাড়া করেছে। বাংলাদেশের ইতিহাসে কি এরকম আছে? 5 আগস্টে কি হয়েছে? সুতরাং উনি কোনো দৃশ্যমান তো কোনো কাজ দেখায়নি সালাউদ্দিন সাহেব, এজন্য তো সাধারণ মানুষ ওনাকে ভুয়া বলবে। উনি ওবায়দুল কাদেরের চেয়ে বেশি অজনপ্রিয় হচ্ছে মানুষের কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের সমালোচনা করতেই পারি, তাই বলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অতর্কিতভাবে মব সৃষ্টি করে তার উপর হামলা করবেন এবং আজকে এনসিপির একজন বড় নেতাকে আপনি গ্রেপ্তার করলেন, কিন্তু অথচ ছাত্র দলের সবাই জামিন পেল। এটা কি স্বৈরাচারের মনোভাব না? ধন্যবাদ। জি ধন্যবাদ। ইসমাইল বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার প্যানেলের অতিথিদেরকে। আমি আমার সম্মানিত বিএনপির যিনি অতিথি আছেন ওনার কাছে প্রশ্ন হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা যদি বিএনপির আঘাত লাগে, যে জায়গা ওনারা শুধু বট বাহিনী বা গুপ্ত ছাড়া এই কথা বলে না, বলতে থাকে। এই যে এই ডক্টর শফিকুর রহমানকে এবং জামাত শিবিরের যদি কোনো দল বাংলাদেশে বলে থাকে মুনাফিক শব্দ, সেটা হলো বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামীকে বলা হয়েছে। অথচ তারা নিজেরাই মুনাফিক হয়েই রয়েছে অলরেডি, আরেকজনকে মুনাফিক বলতেছে। সাদা শকুন, সাদা কুকুর, সাদা বুড়ি, তাদের অনলাইন গ্রুপের মানে যারা যেগুলো তাদের মানে পক্ষের লোক, এবং রাশেদ খান, তারেক, যাদেরকে উস্কানি বিএনপি দিতেছে, অথচ জামাতের লোক একার কথা বলতেছে, ওনারা বলতেই থাকে, কারণ ওনাদের বাসা নিয়ে ওনারা থাকে। অথচ বিএনপির কোনো কথা বললেই সেটা আক্রমণ করবে, তার উপরে মানে হেনস্থা করবে। কেন রে ভাই? জামাতের লোক যদি বলতে, তাহলে তো জামাতের অনেক লোক বিএনপির ছাত্র বা বিএনপি অ্যাক্টিভিস্ট হামলা করতো, কারণ তারা বলতে থাকে, বললে কোনো ক্ষতি নেই। যার কারণে বিএনপিকে এটা বুঝতে হবে, সরকার আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে। কারণ বিএনপি যারা আছে ভাই, বাংলাদেশপন্থী বিএনপি যারা আছে, তাদের সাথে জামাতের সাথে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব একটা জায়গাতে, সেটা হলো যারা ভারতপন্থী আছে তাদের সাথে দ্বন্দ্ব। জামাত বিএনপি এতটা প্রশ্ন থাকলে বলেন। বিএনপি ধৈর্য আকাশচুম্বী ধরতে হবে, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দল করে, তাই বুঝে তার উপর হামলা করবে? এটা তো গণতন্ত্রের ভাষা হইতে পারে না। সেরকম যদি হতে থাকে তো জামাতের লোক তাদের বিরুদ্ধে অনেক মামলা করতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সালাম। আমি আসলে প্রশ্নটা তিনজনের কাছেই করব। ভাই, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো নাকি ওনার নাম, ওনাকে একজন সাংবাদিকে যে জুতা মারছিল, ওনাকে জুতা বাড়ি দিছিল, ওই সাংবাদিকের দেখা গেছে 6 মাস মনে একটু জেল হয়েছে, নাকি 3 মাস জেল হয়েছিল। তাইলে ওটার থেকেও কি আমাদের দেশে সালাউদ্দিন অনেক বড় হয়ে গেছে নাকি? আর সালাউদ্দিনের যে কাজগুলা করতেছে, সালাউদ্দিনের বুয়া বুয়া, সালাউদ্দিনের কারণে সালাউদ্দিনকে বুয়া বুয়া বলে, সবাইকে তো বুয়া বুয়া বলে না। সালাউদ্দিনে আপনার যে গাদ্দারি গুলা, এই জুলাই সনদ নিয়ে করতেছে, এটার কারণে দেখা গেছে এখন যারাই রক্ত দিছে তাদের আত্মীয় স্বজনেরা এখন আপনার এটা সহ্য করতে পারতেছে না। এই কারণে বুয়া শব্দটা ওনার ভাগ্যে আছে। আর দ্বিতীয় কথা হলো আমার,
হাসিনার কথা, হাসিনা এই দেশে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, এটা যখন জামাতের আপনার এই নেতাগুলো ফাঁসি দিছে, অথবা বিএনপির আপনার বেগম জিয়াকে যখন এক কাপড়ে ঘর থেকে বাইর করে দিছে, তখন তারা তাদের ফেরাকে তাদের কাফনের মধ্যে ফেরাক মারছিল। আর 26শে জুলাই তাদের দাফন হয়ে গেছে। তো এই দেশে তারা আবার আসবে, এটা কল্পনা যারা করবে তারা বোকার স্বর্গে বসবাস করে। এই দেশের মানুষের রক্ত এক বিন্দু থাকতে এরা আর এই দেশে আসতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো, আপনার এই বিএমপি যখন আপনার এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারে বা অমুকের গালি দেয়, অমুকের মানে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন লোকের বিভিন্ন কথা বলে, এবং আপনার বিভিন্ন টকশোতে দেখা গেছে যখন দর্শকেরা প্রশ্ন করে তখন রাগই যায়, রাগই মানে রাগান্বিত হয়ে উত্তর দেয়, কথা বলে আওয়ামী লীগের মতন। তো এটা তো আসলে আমরা এদেশের এই 36শে জুলাইয়ের পরে এটা আশা আমরা করি নাই, কিন্তু বিএমপি থেকে আমরা এটাও দেখতেছি। পাশাপাশি আমার কথা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দল করে, এই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। জামি সাহেব, আর অনেক দর্শক আছেন, সবাইকে সুযোগ দিতে হবে ভাই। আমি কথাটা শেষ করি ভাই, এই তো শেষ। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আসলে মির্জা আব্বাসের ওয়াইফ সহকারে কিভাবে পরাজিত করছে এগুলো দেশের মানুষ দেখছে। তো এখন দেখা গেছে এখন পর্যন্ত যে কজনটা অ্যারেস্ট করছে তাকে আক্রমণের কারণে আদৌ কি বিচার হবে কি হবে না এটা। আর তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, এই প্রশ্নটাই আমি লাস্ট করতে চাই। তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, হাসিনা রুমের ভিতরে ইন্ডিয়ার লোককে নিয়ে কাকে ধরতে হইব, কাকে গুম করতে হইব, কাকে হত্যা করতে হইব, এগুলা রুমের ভিতরে বসে বসে চুক্তি করতো, যুক্তি করে এই কাজগুলো করতো। আর তারেক রহমান সাহেব প্রধান স্টেজে উঠিয়ে উনি বলতেছে 1 মাসের ভিতরে উনি আপনার দর্শনকারীকে ফাঁসি দিবে। তো উনি কি আদালত নাকি? আর আদালতের দরকার কি? হাসিনা তো ঘরের ভিতরে থাকি বলছে, আর উনি স্টেজে উঠে বলছে। তাহলে আমরা তফাৎটা কোনায় দেখলাম? আমরা তো এই 36শে জুলাইয়ের পরে একটা তফাৎ দেখতে চাইছিলাম। এই হলো আমার কথা আর কি ভাই, এই হলো আমার প্রশ্ন। জি, ধন্যবাদ মোয়াজ্জেম ভাই। এই আমার প্রশ্ন আফসারি স্যারের কাছে। তার আগে বলতে চাই যে সরকারি দল যেই যায় সেই মনে করে কি দেশের প্রতিটা মানুষ তাদের প্রশংসা করবে, তারা যে ভুল করবে সে ভুলের মানে ভুল ধরা যাবে না, খালি প্রশংসাই করে যেতে হবে। কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি কি কাউকে গালাগালি করেছে? মানে বাপ মা তুলে যেমন ভাবে শেখ হাসিনা সারা জীবন গালাগালি করে গেছে, আপনার টাকলা মুরাদ যে ছিল, যে অকট্য ভাষায় গালাগালি করে গেছে, তখন কিন্তু এইসব নেতারা তখন পিস্তল নিয়ে আসে না, তখন তারা কোথায় ছিল? এখন যে নাসিরউদ্দিন ডিম মারছে তখন তোমরা কোথায় ছিলে? কুলাঙ্গার বলছে আমাদের প্রধানমন্ত্রীকে, তখন তোমরা কোথায় ছিলে? এখন কথা হচ্ছে যে বিএনপির কিছু কিছু নেতা এসে এখন অন্ধ হয়ে গেছে, একটু বললে আর একটা সিস্টেম কি হয়েছে যে আপনি যাই বলবেন একটা ট্যাগ লাগাই দিবে। আমার মেয়ে ধর্ষিতা হয়েছে, আমার মেয়ে খুন হয়েছে, আমি তো বুঝি আমার দরদটা কি। আমি যখন দেখবো যে আমি বিচার পাচ্ছি না, আমি ঠিক মতো ইনসাফ পাচ্ছি না, তখন আমার মুখ দিয়ে কি ভুয়া ছাড়া কি মানে দুধের ধোয়া কথা বেরোবে? আপনারা সেটা বলেন ভোট বাহিনী। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের। আর আমি স্যারের কাছে এটা প্রশ্ন রাখতে চাই যে স্যার, প্রধানমন্ত্রী বলছে যে 1 মাসের ভিতরে বিচার হবে। প্রধানমন্ত্রী হাদির কবরে যে জিয়ারত করে আজ পর্যন্ত কিন্তু হাদির বিচারের কথা একটা পর্যন্ত কথা বলে নাই। দ্বিতীয় কথা যে শেখ হাসিনার বিচার কিভাবে করবে আজ পর্যন্ত বলে নাই। দ্বিতীয় আছে যে আমাদের যে বিচার ব্যবস্থা সিস্টেম, এই সিস্টেমটাই এই যে আপনার আসিয়ার যে হত্যাকাণ্ড হয়েছে ওই মামলাটা আজও পর্যন্ত ঝুলিয়ে রয়েছে। যেমন আমাদেরকে বলা হয়েছিল 3 মাসের ভিতরে নিষ্পত্তি হবে, তার মানে ওই সময় ওই আইনমন্ত্রী ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তারা আমাদেরকে আই ওয়াশ করার জন্য 3 মাসের সময় দিয়েছিল। আমার প্রশ্ন এটাই যে প্রধানমন্ত্রী এমন বলছে না তো যে 1 মাসের জন্য 1 মাসের ভিতরে বিচার হবে, এটা কি আই ওয়াশ না আসলেই এটা করবেন? বা এই যে আমাদের যে আইনি সিস্টেম এর ভিতরে কি আসলেই 1 মাসের ভিতরে এটা করা সম্ভব কিনা? ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আফসার আলী স্যারকে সম্মান রেখে একটা কথা বলতে। আচ্ছা স্যার, আইন কি আমাদের জন্য না আইনের জন্য? আমরা একটা যদি
সমস্যার সৃষ্টি হয়, এখানে তো আইন কাজ করবে। প্রতি বছরে কি আমাদের আন্দোলন করে আইনটাকে পালন করতে হবে? আইন তার নিজস্ব গতিতে চলবে না। এই যে এবার আন্দোলন করলাম, হয়তো কার্যকরী হবে। আর প্রধানমন্ত্রী নিজেই বা কেন বলবে যে 1 মাসের মধ্যে কার্যকরী হবে? তার মানে নিজস্ব আইন বলতে কিছু নাই এখানে। আমার প্রশ্ন এখানেই থাকলো। তারপরে আফসারি স্যারকে একটা প্রশ্ন করব। স্যার, আপনি হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে একটা কথা বললেন, সেটা আপনার দৃষ্টিতেই লাগবে। কিন্তু বাংলাদেশের নিজস্ব একটা মতামত আছে, জনগোষ্ঠীর মতামত আছে, পারসেপশন আছে। আমরা আমাদের মতাদর্শ থেকেই কথা বলি। যদি একটা মত, একটা রাষ্ট্র, একটা সময় হতো, তাহলে সারা পৃথিবীতে একটা মতাদর্শই হইতো। কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শ থাকবে। আমরা যারা জামাতকে ভালোবাসি, আমরা সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করি। আমরা মনে করি যে পার্শ্ববর্তী মানুষগুলো যেটা অসভ্য হচ্ছে, জামাত ইসলাম যারা করে তারা সভ্য, ভদ্র এবং জ্ঞানী এবং তারা মেধাবী। প্রতিটা পরিবারের জন্য আমরা জামাতের একটা আদর্শ ছেলেকে আদর্শ হিসেবে গ্রহণ করি। এনসিপি কি? এনসিপি যেহেতু বাংলাদেশের জন্য একটা দুঃসময় কাজ করছে, আমরা সকলেই তাদের শ্রদ্ধা জানাই। কিন্তু আজকে যদি হিসেব নিকেশ করেন, জামাত ছাড়া এনসিপি একজন জেল ছিল। যদি জামাত এনসিপির সঙ্গে না যেত, হয় হয় এনসিপির সঙ্গে যদি জামাতের সঙ্গে এনসিপি না যেত, হয়তোবা এনসিপি একটা আসনও পেত না এবং তাদের মূল্যায়নও থাকতো না। আজকে যাদের যে আমরা সংসদে ২-১ জনের কথা শুনছি, আপনি যদি বাংলাদেশের এই মিডিয়াগুলো স্যার ফলো করেন, এটা কোনো মানে মূল জায়গা নয়। আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলায়। এখানে ওই এনসিপি কি এইটা জানে না। আমরা এখানে যারা এনসিপি যারা প্রতিনিধি ছিল, আমরা জামাত মনে করি তাদেরকে ভোট দিয়েছি। এ কারণে মনে করি যে আপনি জি, যে একজন ধন্যবাদ ভাই। বিচক্ষণ লোক, শেষ করতে হবে। আর আপনি আপনার অভিজ্ঞতা থেকে জামাতকে এতটা কোণঠাসা করা আমার মনে হয় আপনার ঠিক হবে না। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। আমি